এটি একটি পারিবারিক বিনোদন কেন্দ্রের চিত্র, তবে টিকটকারদের উৎপাতে স্থানটি হারিয়েছে তার সৌন্দর্য। সাধারণ মানুষ এদের মানসিক ভারসাম্যহীন বললেও বা পরিবার থেকে ঝাড়ুপেটা জুটলেও লাইক ভিউয়ের নেশায় মত্ত এই টিকটকারদের তাতে কিছুই যায় আসে না। লোকলজ্জার তোয়াক্কা না করেই তারা মেতে আছেন এক বিচিত্র উন্মাদনায়। পাগল বলে, অনেক পাগল লোকে পাগল বলে, তারপরেও আমার মনে হয় আনন্দ লাগে। মানুষের গালিগালাজ করলেও আমার মানে আনন্দ লাগে, আমার নাম লইতেছে বেশি। পরিবারে মানে ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যাওয়া বন্ধ করে দিছে। বাড়ি যাই না, তারপরেও টিকটক ছাড়ি না, ভাল লাগে। এখানে চাকরি করি আর দুজন টিকটক করি। অনেকে বলে ওরে বলে জামাই ব্যবসায়ী, আমাদের বলে বউ ব্যবসায়ী, তোমরা কি শুরু করলা, তোমরা ইমরান বিবির মতো শুরু করলা, উল্টা পাল্টা ভিডিও তৈরি করতেছো, এরকম মাঝে মাঝে বলে অনেকে। ওইগুলো আমরা অতটা পাত্তা দিই না, আমরা আমাদের মতনই ভিডিও করি। কেউ বিন বাজিয়ে সাপ নাচাচ্ছে, কেউ করছে রোমান্স, আবার কেউ কেউ বুক ফাটা বিরহের অভিনয়ে ব্যস্ত। বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই এখানে মত্ত লাইক আর ভিউয়ের নেশায়। টিকটক করলাম, আমি ভাইরাল হওয়ার লেগে এত চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমি একদিন সফল হব। আমি আমার দুলাভাইয়ের সাথে ডান্স করছি, আমার ভালো লাগে তাই। উনি জানবে না কে, উনির সাথে তো আমার খারাপ কিছু হয় নাই যে মাইন্ড করবে। আমার বাসায় খাওয়া দাওয়া করে বিনোদন হিসেবে আমরা ভিডিও বানাই। শালি আমার বউ সেটা জানে, ভিডিও করি আমি, লাগে বউ লোকের সাথে ভিডিও বানাই, তারা আমার শালি না। অদ্ভুত এসব দৃশ্যের কারণে গাজীপুরের বিনোদন কেন্দ্র এখন এলাকাবাসীর কাছে পরিচিত পেয়েছে টিকটক পার্ক হিসেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে আধুনিক স্মার্টফোন, রিং লাইট আর বিচিত্র সাজ পোশাকের মহোৎসব। কেউ গানের তালে অতি রঞ্জিতভাবে কোমর দোলাচ্ছেন, কেউ বা সিনেমার সংলাপের সঙ্গে অসংলগ্ন অঙ্গভঙ্গি করে ঠোঁট মেলাচ্ছেন। এতটাই ভিড় যে সাধারণ দর্শনার্থীদের জন্য হাঁটা চলাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা সব ধরনের ভিডিও বানাই, হাসির ভিডিও বানাই, কৌতুক বানাই, ফানি ভিডিও, রোমান্টিক ভিডিও। আমার নায়ক আছে, নায়কের সাথে বানাই। নায়কের সাথে এই তো ভিডিও বানাইলাম। এই আমার প্রথম থেকে এই শেষ পর্যন্ত এই আছে। আমার পরিবারে কিছু বলে না, এটা আমার পরিবারকে আমি মিঠাই নিচ্ছি। শুধু তরুণ তরুণীই নয়, বিভিন্ন বয়সের মানুষ থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষরাও সামিল হয়েছেন এই উন্মাদনায়। গাজীপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও টিকটকাররা দল বেঁধে এখানে আসেন ভিডিও ধারণ করতে। তাদের কাছে এটি এক বিশাল মিলন মেলা বা শুটিং স্পট। এই লাইকের নেশায় তারা যেমন অন্যদের বিরক্তের কারণ হচ্ছে, তেমনি সাধারণ মানুষের বিনোদনের অধিকারটুকু কেড়ে নিচ্ছেন অবলীলায়। আমি আসলে একটা তৃতীয় লিঙ্গের লোক। আমি এখানে বিনোদনকে ভালোবাসি বিধায় এখানে এসেছি। ওনার সাথে সবসময় ভিডিও করি, আমার অনেক ভালো লাগে। এইগুলো তো সবাই করতেছে, অনলাইনে দেখেন, অনলাইনের জগতে মানে মাইয়ার মতো বয়সী এবং বাবার মতো বয়সী লোক নিয়ে ভিডিও বানাইতেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছে। এগুলো আমরাও মানুষের বিনোদন দিই। শুধু শখ বা লাইকের নেশা নয়, অনেকের কাছে এটি পেশাও। অন্যের টিকটকের সঙ্গী হয়ে তারা নিচ্ছেন পারিশ্রমিকও। প্রতি গানে তো নিচ্ছি হচ্ছে 500, 1000 এরকম। ধরেন আমি 20টা কন্ট্যাক্ট করলাম, ওটাতে আমাকে 1000 দিতে হবে বা 1500 দিতে হবে, এরকম বলে আসতেছি আমরা। টিকটকারদের এই অতি উৎসাহী এবং অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সাধারণ বিনোদন প্রেমীরা পার্ক বিমুখ হচ্ছেন। সচেতন নাগরিক সমাজের মতে বিনোদনের নামে এই উন্মাদনা বন্ধে এবং পার্কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এটা তো সংস্কৃতি নামে অপসংস্কৃতি, অনেক রকম অঙ্গভঙ্গিতে মানে শুটিং করে, এটা ফ্যামিলি নিয়ে আসার মতো না। এই জায়গাতে যে বিনোদনগুলো চলে, আসলে এটা অশ্লীলতাও বলা যায়, এটা সুস্থ জায়গা হয় না এখন। বা ফ্যামিলি নিয়ে আসলে, ছোট ছোট ছেলে মেয়ে আসলে ওরা কি এগুলো শিখবে?